হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা ভূমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন গুড মর্নিং, আর আজকে হচ্ছে 18ই নভেম্বর, আর আজকে হচ্ছে বুধবার। তো সবার আগে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটুখানি ফ্রেশ হয়ে ব্রাশ করে চলে এসেছি এই যে আয়নার সামনে একটুখানি নিজের স্কিন কেয়ার করবো বলে। তো বিলিশনার পাপা সকালবেলা উঠে অফিসে চলে গেছে, বিলি সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম ওকে না ডেকে আগে নিজে একটুখানি ফ্রেশ হয়ে নিই। তো সেই জন্য রাতে যেহেতু নাইট ক্রিম একটু লাগিয়ে শুই, তো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসে আর এই যে ডে ক্রিমটা একটুখানি লাগিয়ে নিলাম, নিয়ে একটুখানি চুল টুল বেঁধে নেব, নিয়ে তারপরে সারাদিনের কাজকর্ম শুরু করব। তো আমরা সাধারণত কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে সংসারের কাজকর্ম করতে গিয়ে, সবার দেখাশোনা করতে গিয়ে নিজের কেয়ার করাই কিন্তু আমরা একেবারেই ভুলে যাই। তো সব কিছুর সাথে সাথে নিজের যত্ন নেওয়াটা কিন্তু খুবই দরকার, খুবই জরুরি। বিশেষ করে এই শীতকালে যেহেতু খুবই ঠান্ডা, পরিমাণ মতন জল খাওয়া হয় না, তো সেই জন্য কিন্তু স্কিনে অনেক কিছু প্রবলেম দেখা দেয়। তো নিজেদের শরীরটা সাথে সাথে নিজেদের স্কিন কেয়ার করা কিন্তু অবশ্যই দরকার। তো এই দেখো আমি এখন মেখে নিচ্ছি হচ্ছে একটা রোজমেরি ওয়াটার। এটা কিন্তু আমার মেয়ে জেদ করে আমার জন্য কিনে নিয়ে এসেছে। ও খুব দেখে ফোনের মধ্যে এটা, তো দেখে ওর খুব পছন্দ হয়েছে, তো সেটা জন্য ওটা আমাকে মানে কেনা করালো। এই 2-3 দিন দোকানে গিয়ে খুব বায়না করছিল, কিনিনি একদম। তো লাস্ট দিন দোকানে গিয়ে কান্নাকাটি করতে ওর বাবা বললো তুমি কিনেই নাও, মেয়ে যখন এত করে বলছে তো ওটা তুমি নিয়ে নাও, ওটা তুমি ইউজ করবে, তাতে মেয়ে খুব খুশি হবে। তো সেই জন্য মেয়ের বলাতে জোর করে এটা আমি কিনেছি। তো এটা কীরকম আমি তো জানি না, সবে 2 দিন ইউজ করছি, সারাদিনে 2বার এটা আমি লাগাই। তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা কীভাবে ইউজ করে বা এটার কি কোনো বেনিফিটস আছে, এটা মাগলে সত্যি কিছু কাজ হয় কিনা, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে কিন্তু সকাল সকাল চা খাওয়া হয়নি, বিলেশনের বাবা তো উঠেই চলে গেছে একটু কাজেতে। তো চলো এখন কানটা ভালোভাবে বেঁধে নিয়ে আর উঠে পড়ি। তো এই দেখো বিলিশনা কিন্তু ঘুমাচ্ছে, আর আমি কিন্তু এইদিকে জানলাটা খুলে দিয়েছি। তো বিলিশনার পাপা আমাকে বললো আজকে আর চা খাবো না, একটুখানি টিফিন নিয়ে যাই বলে এই যে পেটে পরোটার ঘুগনি নিয়ে এসছে, তার সাথে এনেছে হচ্ছে গুড়ের রসমালাই, আর এনেছে হচ্ছে একটা কেক। তো এই দেখো বন্ধুরা, সকাল সকাল একটা টিভির কভার কিনে নিয়েছি। তো চলো এখন আমি টিভিটা একটুখানি পরিয়ে দিই। তো কদিন ধরে ভাবছিলাম যে অনলাইনে একটা টিভির কভার কিনবো, যেহেতু এসির একটা কভার আছে, তো টিভিটার একটা কভার কেনা খুবই দরকার, কিন্তু ঠিকঠাক না পাচ্ছিলাম না, মানে ঠিক বুঝতে পারছিলাম না কোয়ালিটিটা কীরকম আসবে। তো আজকে দেখলাম পাড়াতে বিক্রি করতে এসছে, তো টিফিন করতে করতেই দৌড়ে গিয়ে কভারটা পছন্দ হয়েছিল, তো সেটা বিলিশনার পাপা আবার আমাকে কিনেও দিল। তো এই যে লাগিয়ে দিয়েছি কভার, এত ধুলো পড়ে। আর এই একটা জিনিস দেখো বন্ধুরা, এটাও কদিন ধরে ভাবছিলাম কিনবো, প্রায় 3-4 বার অ্যাড কাট করেছি, মানে অর্ডার করেছি আবার ক্যান্সেল করেছি, তারপর ফাইনালি আজকে জিনিসটা কিনেই ফেললাম। 2-3 দিন ধরে ভাবছিলাম যে এটা কিনবো, 2বার অর্ডারও করে ফেলেছিলাম, তারপরে আবার করে দিয়েছি ক্যান্সেল। তারপর ভাবলাম যে না, কিনেই ফেলি। তো এটা কি তোমরা আশা করছি অনেকেই বুঝতে পারছো, এটা হচ্ছে আগারো কোম্পানির একটা ভ্যাকিউম ক্লিনার 2-in-1। তো জিনিসটা অর্ডার দিয়ে দিয়েছি, দামটাও যেহেতু অনেকটা, খুব ভয় লাগছিল যে কীরকম আসবে না আসবে। তো যখন এসছে আমার কিন্তু খুবই ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে, আর খুবই ইজি কিন্তু এটা ফিট করা। তো ভাবছিলাম কেমন আসবে, কিন্তু সত্যি খুব ভালো এসেছে। আর তোমাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি, দেখে না এই যে মেঝেটা সুন্দরভাবে আমি এটা দিয়ে পরিষ্কার করছি, সব নোংরাগুলো কি সুন্দর টেনে নিচ্ছে, দেখো কি ভালো লাগছে না? বেশ ভালোই কিন্তু কাজ হচ্ছে মেঝেতে। আর তারপরে দেখো বিছানায় ধারগুলো মাঝে মধ্যে নোংরা জমে থাকে, তো সেই জায়গাটাও পরিষ্কার করার জন্য কিন্তু খুবই এটা একটা উপকারী জিনিস। দেখো দেখতে পাচ্ছ কত নোংরা জমে আছে, আর এইটা দিয়ে দেখো টানছি, সব ঝাটঝাট করে নোংরাগুলো কিন্তু ঢুকে যাচ্ছে এর মধ্যে। যেহেতু একা একা ভিডিও করছিলাম তাই তোমাদেরকে দেখাতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু খুব সুন্দর কিন্তু এটা কাজ হচ্ছিল, তোমাদেরকে মানে বলে বোঝানো যাবে না আর কি। আর দেখো জানলার এখানটা কত নোংরা ছিল, তো সেটাও কিন্তু আমি একদমই ভ্যাকিউম ক্লিনারটা চালিয়ে পুরো সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এমনকি জানলার এই সাইডে যে ঝুলগুলো কিন্তু দেখো খুব সুন্দর টেনে টেনে পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? একদম
একদম মানে এটা আমি যে কিনে কত উপকার হয়েছে আমার, যে তোমাদেরকে আমি কি বলবো। আর এদিকে সংসারের কাজকর্ম করতে করতে কিন্তু এখানে আমার ডাল, শিমের তরকারি আর ভোলা মাছের ঝাল আর ভাত কিন্তু হয়ে গেছে। আর এখন দুপুরে খাওয়া দাওয়া করে বিলিসোনাকে নিয়ে বেরিয়ে গেছি হচ্ছে একটুখানি সাইকেল চালাতে। এখন কিন্তু দুপুর জাস্ট কি বলবো, ভাত টাত খেয়ে উঠেছি। তো এই সময়তে আমাদের ঘরের সামনে রাস্তাটা একটুখানি লোকজন কম থাকে, ভাবলাম যে এই সময়তে ওকে একটুখানি নিয়ে বেরাই। ও কদিন ধরে সাইকেল চালাবো করছিল, তো সেই জন্য ওকে নিয়ে আজকে একটুখানি বেরিয়ে গেছি। এখন আর চালাবি না? আবার রাত্রেবেলা চালাবি সাইকেল? আচ্ছা। আর বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ছাদেতে, তাই তো? আমি পা ছড়িয়ে বসেছি। তো এখন ছাদে চলে এসেছি, আর বিলিসোনার অনেকটা করা হয়ে গেছে, সাইকেল চালানো হয়ে গেছে। আর এই যে এখন ছাদ ভর্তি জামা কাপড় দেখতেই পাচ্ছ, সব একদম তুলে নিয়ে তারপর চলে যাব। আর এখন 4:17 বেজে গেছে। এখন এই শীতকালে এত তাড়াতাড়ি মানে সন্ধে হয়ে যাচ্ছে যে কি বলবো, 4:30 বাজে না, এখন যেন অন্ধকার হয়ে গেছে। তো এই যে বিলিসোনা গোল গোল ঘুরছে, এখন একটু পরে আমরা নিচে চলে যাব। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি এখন পেয়ারা খাচ্ছি। আর আমি কোথায় বসে আছি বলতো? গাড়ির ডিগ্গিতে আমি এখন বসে আছি, কারণ গাড়িতে করে যাচ্ছে হচ্ছে ওয়াশিং মেশিন মায়ের বাড়িতে, ঠিক আছে? এই যে দেখে নাও, গাড়ির পিছনে ভাই আর আমি বসে আছি, আর এই যে এরা সবাই সামনে বসে আছে। তো এই যে চলে এসেছি মায়ের ঘরে। তার এই যে মায়ের ওয়াশিং মেশিনটা এখন ওপেন করা হচ্ছে। তো বন্ধুরা, আজকে বলতে গেলে হঠাৎ করেই মায়েরা চলে গিয়েছিল আমাদের বাড়িতে, কিন্তু এই ওয়াশিং মেশিনটা তার সাথে আমাদেরকে নিতে গিয়েছিল। প্রায় 3-3.5 মাস হয়ে গেছে যে আমরা মায়ের বাড়িতে যাইনি, লাস্ট আগস্ট মাসে গিয়েছিলাম। তো সেই জন্য ভাবলাম যে এখন যাই, গিয়ে 2 দিন একটুখানি ঘুরে আসি। আর এই যে মায়ের এই জিনিসটা খুবই দরকার ছিল, ঠান্ডার মধ্যে কাচাকুচি করতে খুবই অসুবিধা হতো। তো সেই জন্য আজকে এটা বলতে গেলে জোর করেই কেনালাম। তো কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই জানিও। আর আজকে বলতে গেলে হুট করেই আমরা একেবারে চলে এসেছি, আগে থেকে একদমই ঠিক ছিল না। আমাদের কাছে এই খুশিগুলোই কিন্তু অনেক বড়, এই ছোটো ছোটো খুশিগুলো আমাদের কাছে কিন্তু অনেক বড়, অনেক কিছু। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটাতে একটা কিন্তু লাইক করে দিও। আর যারা আজ প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এই ধরনের ডেলি ব্লগিংয়ের ভিডিওগুলো দেখার জন্য। দেখো বন্ধুরা, এই দেখো এর ভেতরে কি এসেছে, আমার পার্সেল এসেছে। আমি চলো বেরিয়ে পড়ো, নোংরা হচ্ছে জামা প্যান্ট, এটা পরে আমরা যাবো না। চলে এসো মায়ের কাছে একটু টিস্যু নিয়ে মুখ মুছে নেবে, চলে এসো। তো বাড়ি থেকে এখানে আসার পর পেয়ে গেছিলো খুব জোর খিদে। তো কি খাবো, এই যে বিলিসোনার পাপা সকালে যে কেকটা এনেছিল আমি নিয়ে চলে এসেছি, কারণ বাড়িতে থাকলে কেকটা নষ্ট হতো। তো সেই কেকটাই বিলিসোনা এখন কেটে আমাদেরকে খাইয়ে দিচ্ছে। তো এখন কেকটা কেটে খাওয়ার পর আমরা কিছুটা সময় সবাই মিলে গল্প করলাম, একটু টাইম কাটালাম। তারপর এই যে দেখো আমরা বেরিয়ে গেছি হচ্ছে রাতের একটু ডিনার করতে। তো মা বললো চল আজকে সবাই মিলে বাইরে একটুখানি খাওয়া দাওয়া করে আসি। তো বলা যা, বেরিয়ে পড়াও তা। তো এই যে আমরা চলে এসেছি হচ্ছে এখন তেমাথানিতে। তো এই তেমাথানিতে একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানেই আজকে আমরা একটু খাওয়া দাওয়া করবো। আর বিলিসোনা কিন্তু আজকে খুবই খুশি, ওর কিন্তু আজ খুবই মজা হচ্ছে, কারণ আজকে প্রায় অনেক দিন পর, অনেকগুলো মাস পর ও আবার ওর মা আর দাদুর কাছে এসেছে। তো কিন্তু খুবই খুশি। আর দেখো এই নতুন রেস্টুরেন্টও হয়েছে তেমাথানিতে, তো এখানেই আমরা খেতে এসেছি। তো এখন মা দেখুক যে আমরা এখন কি খাওয়া দাওয়া করবো। আমাকে তো মা বলছে কি খাবি বল, সেটাই অর্ডার করবো। তো আমি বললাম আমার সেরকম কোনো ব্যাপার নেই, তুমি যা অর্ডার করবে আমি তাই খাবো। এমন তো ব্যাপার নয় যে বাইরে একদমই খাওয়া হয় না, তুমি যা অর্ডার করবে তাই খাবো, সেরকম কোনো ব্যাপার নেই। তো মা বললো চল তাহলে প্রথমে একটুখানি চিকেন পকোড়া অর্ডার করা যাক। তো এই দেখো চিকেন পকোড়া চলে এসেছে, আর বিলিসোনা কিন্তু খেতেও আরম্ভ করে দিয়েছে। আর এই যে ফাইনালি চলে এসেছে আমাদের রাত্রের খাবার। আমাদের এখানে রাতের খাবার ছিল হচ্ছে বাটার নান, চিকেন কষা, আর ছিল হচ্ছে চিকেন বাটার মশলা আর স্যালাড, বাস এইটুখানি। তো চলো বন্ধুরা, এখন চলে এসেছি আমরা বাড়িতে। আর
ফাইনালি হয়ে গেছি একদম ফ্রেশ। আর এই দেখো চুল টুল বেঁধে নিয়েছি একদম নাইট ক্রিম লাগিয়ে। আর এখন খেতে বসে গেছি হচ্ছে এই যে জয়নগরের মোয়া, দেখেছো? এখন এই মোয়াটা খাবো আর তারপরে শুয়ে পড়বো। আর এই যে ভাই খাচ্ছিল এতক্ষণ বসেও, তোমাদের সাথে যায়নি। আর এই যে এদিকে বিলি আর এদিকে মা, ওরা এখনও খাটাতে বসে আছে। তো এখন খাওয়া দাওয়াটা করি, তারপর শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আমার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য গুড নাইট।